হ্যাঁ, লিজা বেগমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আঁধারে সজাগ কিংবা স্মরণে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার নাম, লিজা, আপনার বয়স, 23 বছর। আপনার পিতার নাম, মোহাম্মদ রিটন মিয়া। মায়ের নাম। কোহিনুর বেগম। আপনাদের জেলা কোথায়? কুমিল্লা। থানা? মনোরগঞ্জ। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম। উম, মশত আপনার পড়ালেখা? নাই। আপনার কি সমস্যার জন্য আমাদের এখানে আসছেন? আপনার কি সমস্যা হয়? সমস্যাগুলো বলেন বিস্তারিত। সমস্যা বলতে প্রচন্ড পেটে ব্যথা করে, তারপর মাথা ব্যথা, সমস্ত শরীরে ব্যথা, হাত পা গুলো কামড়ে। তারপর দেখেন আমার একটা মেয়ে বাবু হয়েছিল। তারপর আজকে 3 বছর মেয়ে সুস্থ আসিল। মেয়ে পুয়ার টাইমে কিভাবে মারা গেছে আমরা জানি না। এরপর থেকে আজকে 3-4 বছর এখনো কিছু হয় না। বাচ্চা হচ্ছে না, এটাই তো। অনেক ট্রাই করতেছি নেওয়ার জন্য। তারপর ঘুমের মধ্যে অনেক বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন, বেশি আপনার ওই মরাজিতে এগুলো স্বপ্ন দেখি। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? যে আপনার ভিডিও মোবাইলে দেখছি অনেক বছর। তারপর 6 মাস ধরে আমার হাজবেন্ড মানে ঘোরাঘুরি করতেছে, আপনাদের সিরিয়াল পায় না। মানে 6 মাস থেকে আমাদের সিরিয়ালের জন্য ঘোরাঘুরি করতেছেন আপনি? উম, প্রায় সময় আপনাদের ভিডিও আমরা দেখি, মানে চিকিৎসাটা সার্চ মারে দেখি। আসলে আর কি করবো আমরা? আমরা তো ব্যস্ত, দেখেন না। আরো দুইটা আমরা আরো মানে 2টা-3টা কাজ করে চলছি, মানে আমরা কোনো উপকার পাই না। তারপরে মানে আমরা অন্য কোথাও থেকে চিকিৎসা নিজে উপকার পাই না। তারপর আমরা যখন কোরআনী চিকিৎসা সার্চ মারলাম তখন আপনাদের ভিডিওটা দেখলাম। আর হ্যাঁ, লিজা বেগমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আঁধারে সজাগ কিংবা স্মরণে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার বর রুম, রুমে কি খাটের উপরে নাকি খাটের নিচে নাকি অন্য কোথাও? পুরো রুমটা দেখা যাইতেছে। ওইখানে পুরুষ কিংবা মহিলা কি দেখতে পাচ্ছেন? অনেক ধরনের, তো কি বুঝতে পারতেছি না। অনেকগুলা নাকি? সবগুলো এক জায়গায় হবে ওই খাঁচাটার পাশে? সবগুলো এক জায়গায় হইছে? আচ্ছা, ওই খাঁচাটার পাশে ওই যে পুরুষটার কথা বলছিলেন একটু আগে, যে বন্দি আছে, সে কি বন্দি আছে এখনো? জি। আলহামদুলিল্লাহ বলেন। দেখবো। পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? কিছু না। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমরা কেউ পাঠাইছে না, আপনি নিচ থেকে আসছো। কি বলে? নিচ থেকে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? কি বলছে সে? অনেকজন। অনেকজন আছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারে? বেদি। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার সাথে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? কত সময় বলতেছি? যে আমার মাসে পর থেকে। মানে ছোটবেলা থেকে? জি। রোগীকে কোথায় থেকে ধরছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? সত্যি কথা বলো। কি বলে? পাঠাইছে নাকি নিজ থেকে আসছে? নিচ থেকে আসছে। তাহলে রোগীকে কোন জায়গা থেকে ধরছো ওই জায়গার নাম বলো। কি বলে জায়গার নাম? যে আমাদের সিলেটে। সিলেট কোন জায়গায়? সিলেট নাইটফুল থেকে। নাইফুলের বসে। কোন জায়গা থেকে ধরছো? নায়েরপুল নাকি? মাইফুল? মাইফুল কোন জায়গা থেকে? সে রোগীর বাসার কোন জায়গা থেকে ধরছো? ওদের ছাদের থেকে। রোগী কেন গেছে ছাদে? কাপড় চোপড় মেলতে গেছে, এমনি শয়তানি করতে গেছে। কয়টার সময়? দুপুর 12টা। দুপুর 12টা। দিনটা কি বার ছিল? শনিবার। ওইখান থেকে রুগীকে ধরছো? জি। রোগীর বয়স কত এখন? 23। কত বছর থেকে আছো তাহলে রোগীর? কথা বলো। কত বছর থেকে আছো? 12-13 বছর থেকে।
রোগীর কি কি ক্ষতি করছো তোমরা? হুম, কষ্ট করে যে তোমরা আমার কি কি ক্ষতি করছো? তোমরা আমার কি কি ক্ষতি করছো একটু বলো। কি কি ক্ষতি বলতেছে? আমার একটা সন্তান মারছে, হুম, এটার ভিতরে মেরে ফেলছে। সঠিক। আর এখন আমার আর বাচ্চা কাচ্চা হতে দিবে না। তারা বলতেছে তোমরা কি রোগীর সাথে কোনো খারাপ কাজ করছো? কি বলে? যে প্রতিদিন করে। রোগী কি ভালোবাসো নাকি কেউ? প্রচন্ড। তারা বলতেছে প্রচন্ড ভালোবাসে। তো তাহলে রোগীর জামাই আছে কেন? বিয়ে করবে নি রুগীকে? কি বলে? ওদের সাথে নিয়ে যাইবো। নিয়ে যাবে, অসুবিধা নেই, তাদেরকে আমি নিয়ে নেওয়াইতে আছে, অসুবিধা নেই। মাথাটা উপরের দিকে তোলেন। তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? তার গলার সামনে, পুরুষটার গলার সামনে কি দেখেন? ছবি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো তার মাথা পড়ছে, পড়ছে, মাথা সোজা করে না। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ির পর অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত চোখের সামনে ৫,০০০ দুইজনে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করেন আল্লাহ। মানে তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুররা ভরপুর হয়ে গেছে লাশটার চতুর্পাশে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুম। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই একজন জিন ছাড়া আর কতজন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর আমার সাথে একজন ছাড়া কয়জন আছে যা আমার ক্ষতি করতে পারে? হুজুর যেটা বলে আপনি আমাকে বলেন যে এতজন। কতজন বলতেছে? ৬০ থেকে ৭০ জন। হুজুর স্পষ্ট করে বলেন যে কতজন আছে, যে এতজন স্পষ্ট করে বলেন। হুজুর স্পষ্ট করে বলেন। এটাই সঠিক। কতজন? ৬০ জন নাকি ৭০ জন নাকি ৭১ জন নাকি ৭২ জন? কতজন স্পষ্ট করে বলেন। ৭০ জন। তাদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? নিয়ে আসছে? জি। হুজুরকে বলেন যে হুজুর তাদেরকে একটা খাঁচায় বন্দি করেন। হুজুর তাদেরকে একটা খাঁচায় বন্দি করুন। করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য আরো কয়টা কুফরি করছে? কয়টা কুফরি বলতেছে? কয়টা? ৬টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। আপনি ওই জায়গাগুলো বলেন যে আমাকে এই জায়গাগুলো দেখাচ্ছে। তোর আমার জায়গাগুলো দেখাই দেন। ১ নম্বর আমার নাড়িতে, ২ নম্বর মাথায়, মাথায়, ৩ নম্বর হাত পায়। হাত এবং পায়ে। জি। হাত ২ টা। ৪র্থ নম্বর আমার বুকের মধ্যে মাঝে মধ্যে ব্যথা করে। এখানে বুকে একটা, জি। আরেকটা। আর একটু সমস্ত শরীর ব্যথা। ঠিক আছে, ৬টা কুফরি বের করে নিয়ে আসতে বলেন। ওর ৬টা কুফরি ব্যথা বের করে নিয়ে আসি। নিয়ে আসতে ৬টা কুফরি তুলে নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? একটা। বান একটা তুলে নিয়ে আসতে বলেন। কোন এটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর জিন ৭০ জনকে তাদেরকে কি করব, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। জবাই করছে? করতেছে। দ্রুত করেন।
এখন করছে? কুফরি এবং বানগুলা এক জায়গা করেন, জিনের লাশগুলো এক জায়গা করেন। করছে? এগুলো সবগুলোর মধ্যে এখন আগুন ধরবে, দেখেন। এখন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। ঠিক। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি দানার কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে আর কোনো সমস্যা আছে? কি বলে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার এই বলে কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার এগুলো কে পাঠাইছে? আমার নিচ থেকে আসছে। কি বলে? নিচ থেকে। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।